কলকাতায় অনেক পুরনো ও ঐতিহাসিক জায়গা আছে, যেগুলো নিয়ে নানা ধরনের ভূতের গল্প ও রহস্য প্রচলিত। কলকাতার 5টি হাড়হিম করা ভুতুড়ে জায়গা হল: 1. ন্যাশনাল লাইব্রেরি আলিপুর। এই লাইব্রেরিটি ভারতের বৃহত্তম লাইব্রেরি হলেও একে ঘিরে বহু ভূতের গল্প প্রচলিত। বলা হয়, গভীর রাতে লাইব্রেরির ভেতর পা চলার শব্দ, বই পড়ে যাওয়ার আওয়াজ শোনা যায়, অথচ কেউ থাকে না। এক সময় ব্রিটিশ গভর্নরের স্ত্রী এখানেই প্রাণ হারান, তার আত্মা আজও ঘুরে বেড়ায় বলে বিশ্বাস করা হয়। 2. হ্যাস্টিংস হাউস। এটি ছিল ওয়ারেন হ্যাস্টিংসের বাসভবন, যিনি ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ছাত্ররা দাবি করে, রাতে হ্যাস্টিংসের ঘোড়ার গাড়ির আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলেন, তিনি আজও তার হারানো নথিপত্র খুঁজে বেড়াচ্ছেন। 3. সাউথ পার্ক স্ট্রিট কবরস্থান। 18 শতকের এই কবরস্থান ভয়ঙ্কর নীরবতা আর রহস্যে ঘেরা। অনেকেই বলেছেন, এখানে ছবি তুললে অদ্ভুত ছায়ামূর্তি ধরা পড়ে। কিছু পর্যটক অজানা কারণে অসুস্থ হয়ে পড়েন বা অজ্ঞান হয়ে যান। 4. রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। কলকাতার একমাত্র ভুতুড়ে মেট্রো স্টেশন হিসেবে পরিচিত। এখানে বহু আত্মহত্যার ঘটনা ঘটেছে, এবং রাতের শেষ ট্রেনে চলাচলকারী যাত্রীরা অদ্ভুত ছায়া বা আওয়াজ অনুভব করেন। 5. নিমতলা শ্মশানঘাট। এটি কেবল একটি শ্মশান নয়, বরং এক রহস্যময় স্থান। বহু সাধু ও তান্ত্রিক এখানে সাধনা করেন। বলা হয়, অমাবস্যার রাতে এখানে অদ্ভুত শব্দ, ছায়া এবং আগুনের মতো জিনিস দেখা যায়।